ভেতর থেকে একদম ক্রিমি আর ওপরে মচমচে নবাবী সেমাই খেতে যে কি মজা। এটা ঈদে একদম হিট একটা আইটেম সব ঘরে ঘরে। আমি এটা বানানোর জন্য প্রথমেই দুধ ঘন করে জাল করে তারপর ফ্রিজে রেখে দিই। তারপর সরটা যখন জমে যায় সরটা আস্তে করে উপর থেকে তুলে নিয়ে গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করে ফ্রেশ ক্রিম বানিয়ে নিই। আর জাল করা ঘন দুধটার মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দেই, সাথে স্বাদ মতো একটু চিনি অথবা কনডেন্স মিল্ক যে কোনো একটা দিলেই হয়। দুধটাকে ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার অথবা কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এটা প্রতি 1 কেজি ঘন দুধে 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। তারপর নেড়ে চেড়ে এটা যখন ক্রিমি টেক্সচারে চলে এসেছে তখন এর মধ্যে মিক্স করে নিচ্ছি আমি যে সর তুলে রেখেছিলাম ওটা গুঁড়ো দুধ দিয়ে ব্লেন্ড করে নিলাম, মানে এটা ফ্রেশ ক্রিম হিসেবে ব্যবহার করেছি। নেড়ে বলক ওঠার পর চুলা থেকে নামিয়ে রাখলাম। ওইটাকে একটু পরপর নেড়ে রাখছি যাতে করে মোটা সর না পড়ে। কাজু কাঠ আর পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে এখন ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, অল্প একটু হালকা রং আসলেই নামিয়ে ফেলছি। এখন এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। সেমাইগুলো এ পর্যায়ে বাটার অথবা ঘি দিয়ে ভেজে থাকি তাহলেই বেশি মজা লাগে। সাথে দিচ্ছি একটু গুঁড়া দুধ আর চিনি। এটা খেতে অনেক বেশি মজা লাগবে কারণ এই সেমাইটাতে একদমই কম মিষ্টি ব্যবহার করা হয়েছে। সেমাইটা ভাজা হয়ে গেলে অর্ধেকটুকু তুলে নিয়ে বাকি অর্ধেকের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার বা জর্দা রং মিক্স করে আরও একটু নেড়ে নামিয়ে নিলাম। সবকিছু নর্মাল তাপমাত্রায় চলে আসার পর সার্ভিং ডিশে 1 লেয়ার সেমাই সাজিয়ে তার উপরে ক্রিম, তার উপরে আবার সেমাই, তার উপরে ভাজা কুচি করা বাদামগুলো। তৈরি হয়ে গেল ভীষণ মজার নবাবী সেমাই।